যে ডেপুটেশন হরমানি অবংখা 2006 2006 ডেপুটেশন হরজাতঙ্গ আপ্রো কেতাল কেতাল অবস্থায় এডিসি ভিলেজ খাজাকমানি কেতাল কেতাল অবস্থায় ও ডেপুটেশন হরকা যেহেতু টিটিএ এডিসিও কর্মচারী গরিনি বাগে অমহাই কেরি হরজাক आं तक साना नायमाखौ बसे बुजिनान नायमाखौ बसे आशिक बसर डेपुटेशन आशिक लंग टाइम नाहारी डेपुटेशन राज्य सरकार रहरमानी ओ कर्मचारी रत्न तेविसा तु बुनानी बागे वान सुक मुंगदा तं ना एडिसिनि बो काहामंगनाय राज्य सरकारनि बो काहामंगनाय एडिसिनि जे एडिसिबो बरक रिक्रुट खायमानाय एडिसिबो बरक निजी चाकरी तलांगै थांमानाय विलेज चालुकनानि बागै आं अबसे सानानो मुसंगो ताम वान सुकमानि दं नरक अबो नोंनि जे डेपुटेशन हरमाने अबो तुबुनानि वान सुकमुंदा दं ताई कैसा गांका 587 टा विलेज कमिटी ओ जदि अरवो 527 जन हिन सामानि बा 270 जन हिन सामानि ओ 587 टा विलेज कमिटी बमाहायके चलिखना आं अबो किचा तथ्य नाहारे नायमानि 2-3 टा विलेज सेक्रेटारी खरक सासे 2-3 टा विलेज न चालुगै दङ आबो बाहायके इंनाय आबो बाहायके चालुगै मानाय खरकसा बर ब खामदा ताननाय नामदा मोसानाय बर रोजाबनाय नामदा मोसानाय रोबो रोजाबनाय मोबो मोसानाय हिंगांगाय ब रोजाब मानि सुरबो हामगला मोसामानि तालबो मिलिगला आबुनि बागै राज्य सरकार नि वानसुक मानि तामुतं ओ जे विलेज कमिटी न नरक तैसा तु बुना दिंदा वानसुक मानि तं ना एडिसिनो तैसा नरक एडिसि प्रशासन नरक न अबना हाल दिनै सानानि अब हाय ताम वानसुक मानि तं अबसि संनानि मुसुङ माननीय स्पीकर महोदय माननीय विधायिका जे বলেছেন এখানে এডিসিতে কিন্তু নিজেদেরও স্টাফ আছে এবং আমাদের এখানে যদি এমনি তো আমাদের এই যে পঞ্চায়েত সেক্রেটারি ভিলেজ সেক্রেটারি অনেক এখানেও কিন্তু কমতি আছে এর জন্য আমরা চেষ্টা করছি যে আরও যাতে সেই সেক্রেটারি পঞ্চায়েত ভিলেজ সেক্রেটারি আমরা নিতে পারি বা পঞ্চায়েত সেক্রেটারি নিতে পারি এখানে আপনার অবগতির জন্য জানাচ্ছি যে যারা যারা সেক্রেটারি রিটায়ারমেন্টে গেছে সেখানে আমরা ভিলেজ সেক্রেটারি রিটায়ারমেন্টে গেছে সেখানে আমরা পঞ্চায়েত সেক্রেটারি এবং রুরাল প্রোগ্রাম ম্যানেজার কিন্তু ওখানে দিয়েছি আমরা আরপিএম যেটাকে বলে তো চেষ্টা করছি যেখানে যেখানে আপনারা তো আমাদের কাছে এই রিসিট থেকে কোনো কাগজ দেননি যে ওখানে এই জায়গায় আমাদের খামতি আছে আপনারা পাঠান আরও ডেপুটেশন চাই সেভাবে দিলে আমরা নিশ্চয়ই চেষ্টা করব মাননীয় অধ্যক্ষ মহোদয় জাস্ট ওয়ান পয়েন্ট এখানে মাননীয় একদম তাড়াতাড়ি শেষ কিন্তু অনারেবল এমএলএ যে প্রশ্নটা এনেছেন এটার উদ্দেশ্য হলো দেয়ার আর ইনস্ট্যান্সেস আমি 2 বছর ছিলাম এডিসিতে এখান থেকে যারা ডেপুটেড ওরা সেখানে যদি দুর্নীতিও করে I know 2-3 cases like that. এদের বিরুদ্ধে এনকোয়ারি হবে এই সময়টাতে কোনো না কোনো চ্যানেল ব্যবহার করে দে কেম ব্যাক টু দিস টিম এবং এডিসির নিজস্ব যদি ভিলেজ সেক্রেটারি যদি তারা নিতে পারে দেন দোজ এমপ্লয়িজ অর্থাৎ ভিলেজ সেক্রেটারিরা সম্পূর্ণরূপে এডিসির কন্ট্রোলে থাকবে and then দুর্নীতিকে দমন করতে গিয়ে এটা সহায়ক হবে দ্যাট ইজ ওয়াই শি ব্রট দিস কোয়েশ্চেন তো আগামী দিন এডিসি যেন তাদের নিজস্ব ভিলেজ সেক্রেটারি নিয়োগ করতে পারে সেই ব্যবস্থাপনা আপনি গ্রহণ করবেন কিনা মাননীয় স্পিকার স্যার আমার একটা ছোট একটা কোশ্চেন স্যার কোশ্চেন আমার শেষ স্যার আমার একটা না জাস্ট আমি অপোজিশন লিডার বলেছি এডিসি নো প্লিজ আপনি জিনিসটা বোঝেন না আরে এটা অ্যাসেম্বলি হাউস আপনি বললে হবে না যেখানে এলওপি সাহেব বলে দিয়েছেন টাইম শেষ মাননীয়
স্পিকার মহোদয়, এখানে আমাদের মাননীয় অপোজিশন লিডার যে বলেছেন, এটা তো এডিসির বিষয়। আপনারা লোক নেবেন কি নেবেন না সেটা তো আপনারা নেবেন, এটা তো আমরা কি করে বলবো? ফাইন্যান্স অনুমোদন না দিয়ে কি করে, টাকা ছাড়া কি করে না না? না, সেটা আরেক জিনিস। টাকা ছাড়া কি করে টাকা তো না? আমরা দিই, সেই টাকা ইজ উইথ ইউ স্যার। ঠিক আছে, ঠিক আছে, ওকে। বিলের থেকে আমাদের যে টাকা মাননীয় দেয়, সদস্যগণ, আমাদের এই টাকার প্রশ্ন মধ্যেই উত্তর কিন্তু পর্ব। আমাদেরও করতে হয়, আপনাদেরও যে টাকা দেয় সেই টাকার মধ্যেই আপনাদেরও ডিসিশন নিতে হয়। মাননীয় সদস্যগণ, প্রশ্ন উত্তর পর্ব শেষ হলো। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি সেগুলো সহ তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলোর উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় মাননীয় মন্ত্রীদের মধ্যে অনুরোধ করছি। এখন রেফারেন্স পিরিয়ড। আমি মাননীয় সদস্য থেকে 3টি রেফারেন্স পিরিয়ড নোটিশ পেয়েছি। সেই নোটিশগুলি পরীক্ষা স্যার নিরীক্ষার পর স্যার মাননীয় অধ্যক্ষ মহোদয়, একটা জিনিস, গতকাল সিবিএসসিতে ককবরকে যারা পরীক্ষা দেবে তারা রোমান স্ক্রিপ্টে লিখতে পারবে না, এই বিষয়টা নিয়ে আমরা উত্থাপন করেছিলাম। এবং গতকাল যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন শ্রী রতনলাল নাথ মহোদয় বলেছিলেন হাউসের মধ্যে যে কি চিঠি লেখা হয়েছে, এই চিঠি দেখে একটা সিদ্ধান্ত নেই। আমাদের প্রস্তাব ছিল 5,000-এর বেশি ছাত্রছাত্রীরা যারা ককবরক বিষয় নিয়ে পড়াশোনা করছে, আগামী 15ই ফেব্রুয়ারি তারা পরীক্ষা দেবে। কি স্ক্রিপ্টে লিখবে আদার দেন বেঙ্গলি, রোমান স্ক্রিপ্টের কথা আমরা বলেছি, কারণ তারা এনি আদার স্ক্রিপ্ট। সরকারের অবগতির জন্য আমি বলছি আবার, আমাদের ত্রিপুরা রাজ্যে হায়ার এডুকেশনে রোমান স্ক্রিপ্ট এবং বেঙ্গলি স্ক্রিপ্ট, দুইটি স্ক্রিপ্টেই ছাত্রছাত্রীরা ককবরক পরীক্ষাতে লিখতে পারছে, ইউনিভার্সিটিতে হচ্ছে। এবং ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনেও আমি গতকাল বলেছি পালি, লুসাই এবং সংস্কৃত এই বিষয়টাতেও বিভিন্ন স্ক্রিপ্ট দিয়ে লিখতে পারছে। তো আমরা দাবি করছি, আমরা প্রস্তাব রাখছি, এই হাজার হাজার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয়, তার জন্য রাজ্যের শিক্ষা দপ্তর থেকে বা ডাইরেক্টরি অফ ককবরক অ্যান্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজের ডাইরেক্টরি থেকে সিবিএসসি কর্তৃপক্ষকে যেন একটা চিঠি দেওয়া হয় যে ত্রিপুরায় যারা ককবরক নিয়ে পড়াশোনা করছে তারা যেন রোমান স্ক্রিপ্টে এবং বাংলা স্ক্রিপ্টে লিখতে পারে, সে ব্যবস্থা গ্রহণের জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী হাউসের মধ্যে আছেন, আমরা নিশ্চয়ই ওনার থেকে, বিকজ এটা আমাদের সবার ব্যাপার, আপনাদের আমাদের সামনে রেখে এটা রাজ্য সরকার সেই উদ্যোগ গ্রহণ করুক, এটা আমরা অনুরোধ করছি। মাননীয় অপোজিশন লিডার মহোদয় এই বিষয়ে আলোচনা করেছিলেন একটা কমিটি করার জন্য এই স্ক্রিপ্টের বিষয়ে। এখানে দুটো জিনিস, একটা হচ্ছে এই বিধানসভাতে মাননীয় অপোজিশন লিডার তখন বলেছিলেন যে যদি তামিলনাড়ুরও স্ক্রিপ্ট হয় আমার কোনো আপত্তি নেই। আমরাও বলছি এতে আমাদেরও কোনো আপত্তি নেই, তামিলনাড়ুর স্ক্রিপ্টও যদি হয় আমাদের কোনো আপত্তি নেই। তো এই বিষয়ে আমি একটা কমিটি অলরেডি করেছি, ডক্টর অতুল দেববর্মার নেতৃত্বে আমরা একটা কমিটি করেছি 3 জনে, এবং তারা আমার সাথে দেখাও করেছে। তাদের রিপোর্ট পাওয়ার পরে আমি সিদ্ধান্তে উপনীত হতে পারব। বাইদেন স্যার, বাইদেন পরীক্ষা চলে যাবে, এই ছাত্রছাত্রীরা ফেল করবে,
আরটিআই দিয়ে গতকাল আমরা বলেছিলাম, আরটিআই দিয়ে আপনার দপ্তর থেকে আমরা জানতে চেষ্টা করেছি 19 তারিখ সেপ্টেম্বর ডাইরেক্টরেট অফ ককবরক এন্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজের থেকে বলেছে যে দেয়ার ইজ নো গভর্নমেন্ট অর্ডার রিগার্ডিং দি ফ্রেমিং অফ সিবিএসই ককবরক ল্যাঙ্গুয়েজ কোয়েশ্চেন পেপার ইন বেঙ্গলি স্ক্রিপ্ট। তো আপনি বলুন যে যারা পরীক্ষা দেবে তাদের ভবিষ্যৎটা কি হবে? আওয়ার পয়েন্ট ইজ সিবিএসসি, আমি কেন বললাম তামিল দিয়ে যদি হয় আমার কোনো আপত্তি নেই, বাই স্ক্রিপ্ট। এখন 3টা স্ক্রিপ্টে যদি ককবরক লিখতে চায়, 5টা স্ক্রিপ্টে লিখতে চাই, উই হ্যাভ নো প্রবলেম। তবে রোমান স্ক্রিপ্ট সেখানে থাকতে হবে। তারও একটা রিজন আছে, কারণ যারা ছোটবেলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে হঠাৎ করে কি করে বাংলা শিখবে? হাউ দে উইল লার্ন? আমাদের ত্রিপুরা রাজ্যে আপনার পাশেই প্রাক্তন শিক্ষামন্ত্রী বসে আছেন, বিদ্যাজ্যোতি স্কুলগুলো যখন সিবিএসসিতে পরিণত হলো, গভর্নমেন্ট অর্ডার রয়েছে আপনার সরকার থেকে, চাঁদনী চন্দ্রন সমস্ত ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের চিঠি লিখেছে 14 তারিখ আগস্ট মাসে। কি বলেছে? যে রিগার্ডিং সাবমিশন অফ লিস্ট অফ সাবজেক্টস with number of students which have been offered to the students of class 10 and class 12 of 96 CBSE affiliated Vidyajyoti schools in connection with the introduction of bilingual within bracket English and Bengali question papers in the board examination of February 2024 of CBSE. যদি এটা হয়, যদি এটা হতে পারে, CBSE understands ওভারনাইট ত্রিপুরার ছেলে মেয়েরা যারা বাংলায় পড়াশোনা করছিল, ওভারনাইট দে ক্যানট লার্ন ইংলিশ। ওরা জানে দেন ইন ককবরক এই দপ্তর থেকে কেন যাবেন? হোয়াই ইট উইল নট গো? ওই কমিটির রিপোর্ট কবে আসছে তাতেই 5000 ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তারপরে কমিটি রিপোর্ট দেবে। উইদাউট দ্যাট কমিটি আমরা এই হাউসের মধ্যে এতজন লোক বসে আছি, 60 elected representatives, we cannot take any decision. ওই কমিটি শুধু ডিসিশন নেবে। Why can't we take decision? ওই 5000 ছেলে মেয়েদের কি ভবিষ্যৎ হবে? I am still appealing to the government যে একটা চিঠি যাক, কমিটির রিপোর্ট পরে আসবে, আসতে দিন, বাট 15 তারিখ ফেব্রুয়ারি যে পরীক্ষাটা হবে তার উদ্দেশ্যে সিবিএসসিকে আমাদের একটা চিঠি দিতে হবে যে প্লিজ কনসিডার at least for the year 2024 so that the students can write in both the scripts. এই প্রস্তাব আমরা আপনাকে। মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় অপোজিশন লিডার শ্রী অনিমেষ দেববর্মা মহোদয় যেটা বলেছেন, দেখুন আমি তো বললাম, আপনি যেটা বললেন আগে, এখানে স্ক্রিপ্ট নিয়ে যেহেতু এটা বই, পাঠ্য বইও লাগবে, কিন্তু একটা বই যদি আপনার রোমান স্ক্রিপ্টও যদি করেন বা তামিলনাড়ুর স্ক্রিপ্টও করেন, একটা বই বানাতে হবে স্ক্রিপ্ট বর্তমানে। এবং সেই বিষয়ে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন চেয়ারম্যান টিটিএডিসির একটা উত্তরে লিখেছেন। কি লিখেছেন? যে বর্তমানে পর্ষদের কাছে রোমান লিপিতে রচিত ককবরক ভাষার কোনো পাঠ্য বই নেই। 2 নম্বর হচ্ছে বাংলা লিপি ব্যবহার করে ককবরক ভাষা সকল বিদ্যালয়ে পাঠদান করা হচ্ছে, কারণ ককবরক ভাষায় পাঠ্য বইগুলো আজ অবধি বাংলা লিপিতেই মুদ্রিত হয়। 3 নম্বর হচ্ছে রোমান লিপিতে লিখিত উত্তরপত্র পরীক্ষা ও যাচাই বাছাইয়ের পাশাপাশি প্রশ্ন তৈরি এবং সংশোধন ও মডারেশন করার জন্য কোনো প্রশিক্ষিত শিক্ষক পাওয়া যায় না। অলরেডি বলে দিয়েছে আপনাদের। এখন এই মুহূর্তে These are all পরীক্ষা দিচ্ছে, আমরা তো These are all reports. না, না, কলেজে, আপনি আপনার যেটা কলেজে, না, না। ত্রিপুরা রাজ্যের কলেজে, বিশ্ববিদ্যালয়ে লিখছে, কি করে লিখছে? হাউ দিস ইজ বিং পারমিটেড? কেন দেবেন না? ইউ হ্যাভ টু না, রাইট লেটার ফর এখন তো- দিস। এখন তো answer ওই দিয়ে দিয়েছে, 5000 ঠিক আছে। ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে? উই ওয়ান্ট দি আনসার। আপনি বলুন। না, 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 আপনাকে বিধানসভায় দাঁড়িয়ে বলতে হবে যে ওই ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য আপনার কোনো চিন্তা নেই, আপনাকে বলতে হবে। ইউ হ্যাভ টু টেল দ্যাট। না, 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 আমরা ঠিক আছে, চুপ থাকবো, এভাবে ইউ হয় হ্যাভ না। টু টেল।
এভাবে 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 হয় না। স্পিকার স্যার, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে সাহায্য করতে চাই। স্যার, গত সেশনে এরকম একটা এই প্রশ্নটা উঠেছিল ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এক্সামিনেশনের ক্ষেত্রেতে অমরপুরের একটা স্কুলে একজন শিক্ষক সম্পর্কে অভিযোগ উঠেছিল। অম্বিনগর। হ্যাঁ, অম্পি, যে ছাত্ররা রোমান স্ক্রিপ্টে লিখবেন, কিন্তু জনৈক মাস্টার তিনি সবাইকে বাধ্য করেছেন বাংলায় লিখতে হবে। তখন রোমান স্ক্রিপ্টে যারা লিখবেন তারা লিখতে পারেননি, অনেকে পরীক্ষা দিতে পারেননি। তো এই জায়গায় সরকারের সেখানে কোনো নীতি পরিবর্তিত হয়েছে কিনা, কারণ এ রাজ্যে এরকম বোর্ডের এক্সাম, ইউনিভার্সিটির এক্সাম, ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি 99% ছেলে মেয়ে রোমান স্ক্রিপ্টে লিখে। মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিয়েছিলেন যে না, যেমন ছিল তেমনই আছে, এরকম কেউ বাধ্য করেনি এবং এটাই চলবে। তাহলে এই যদি হয় সরকারের স্ট্যান্ড, কী করে একটা ডিপার্টমেন্ট থেকে সিবিএসইর কাছে লেখা হলো শুধু পার্টিকুলার একটা স্ক্রিপ্ট লিখতে হবে? তার মানে মোটিভেটেডলি, কনসাসলি যে সমস্ত ছেলেমেয়েরা রোমান স্ক্রিপ্টে লিখবেন তাদের ভবিষ্যৎকে নষ্ট করার জন্য। কাজেই এই ক্ষেত্রেতে সরকার এই সামনে পরীক্ষা ফেব্রুয়ারি মাসে, তার আগে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। আমি আপনাদের জন্য কপি এনেছি, একটা কথা লিখেছে নিধি চিব্বার, আইএস চেয়ারপারসন সিবিএসই, শরদিন্দু চৌধুরী, আইএস সেক্রেটারি স্কুল এডুকেশন, ওনাকে লিখেছে, ইউ আর দেয়ারফর রিকোয়েস্টেড টু ক্লেরিফাই দি ম্যাটার and forward the state government's recommendation on the script in which the Kokborok examinations of class 10 and 12 should be conducted in the forthcoming board examinations set in begin on 15 February 2023. It may be noted that the board will not be able to conduct examinations for one language in multiple scripts. বলছে, আপনি একবার বলছিলেন গত সেশনে যে দুটোর জন্য পাঠায় না, ওরা পরিষ্কার বলে দিয়েছে আমরা কিন্তু মাল্টিপল স্ক্রিপ্টসে পারবো না। এখন তাহলে কি মেজরিটি যে স্ক্রিপ্ট লিখে তার জন্য বলা হবে না মাইনরিটি মাইক্রোস্কোপিক নাম্বার যে স্ক্রিপ্ট পছন্দ করেন সেটা হবে? কোনটা হবে? না না, কথা তো এরকম না। আরে সিবিএসই কথা আপনি বলছেন অ্যাকর্ডিং টু ইওর, না 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 না, সে কথা হোয়াট ইউ আর রিডিং আউট, আপনি বলছিলেন you are বাংলা reading out that CBSE is asking to choose only particular script. Yeah. So here, what will be your responsibility to choose the script by which আরে majority এটা of the তো না তো students? জিনিসটা, আপনি তো আপনার কথা বলছেন, আমি বলছি নিশ্চয়ই। ওইখানে বলছে বাংলা, আমি ত্রিপুরা only one টেলিভিশনে script এর কথা বলছি, আমার কথা না। বলছে মাল্টিপল স্ক্রিপ্টে হবে না, এই কথা বলছে। নট অনলি দ্যাট, মানলাম, তাহলে কি করে ডাইরেক্টরেট অফ ককবরক অ্যান্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে এখানে লেখা হলো, হ্যান্স, আমি সবটাই বলছি না, হ্যান্স আই উড ইনফর্ম ইউ দ্যাট দি স্যাম্পল question paper for CBSE examination may be prepared in Bengali script. কারণ আপনি তো চিঠি দিয়েছেন, চিঠি তো এটা, আপনি চিঠি দিয়েছেন এই তো সিবিএসসি কে। চিঠি তো বলছে এরকম। নো,